মর্নিং বন্ধুরা, সুন্দর সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম তোমাদের সাথে এখান থেকে। কিন্তু আমার সকাল অনেক সকালে শুরু হয়ে গেছে। ছেলে স্কুলে চলে গেছে, তার টিফিন দেওয়া হয়েছে, সব খাবার দাবার তৈরি হয়ে গেছে। এখন কয়টা পরোটা ভাজবো, আর এই দেখো এদিকে চা হচ্ছে, আর ছোট ছোট বেগুন তো তাই ভাজা হচ্ছে। বেগুন ভাজাগুলো জানো কি মনে হচ্ছে? মনে হচ্ছে ঠিক ক্যারাম বোর্ডের গুটির মতন লাগছে, ক্যারামের গুটির মতন। আর দেখো এই যে ফল কেটে নিয়েছি, এখানে যে দানা ছাড়ানো দেখছো এগুলো হচ্ছে বাবার জন্য, বাবার দাঁতে লাগে বলে পেয়ারা বাবাকে এইভাবে দিতে হয়, আমাদের জন্য এইভাবে কেটেছি। শশা সবার জন্য আছে। তো বন্ধুরা, আজকে আমি চা বানাতে বানাতে তোমাদেরকে এই চায়ের সাথে যোগাযোগ আছে এমন একটা গল্প তোমাদেরকে শোনাবো, যেটা আমার রিয়েল লাইফের সাথে যোগাযোগ আছে। তো বন্ধুরা, আমার যখন আগরতলায় বিয়ে হয়, বিয়ের পরে সবাই দেখতে টেকতে আসতো। ওই পাড়ায় না একটা বাচ্চা ছেলে ছিল, আমার হাজব্যান্ডকে মামা বলে ডাকতো। একদিন দেখলাম আসলো, মামা মামিকে দেখতে এসেছি। তো আয়, যাই হোক, বসে আমার সাথে গল্প করলো। তো আমি জানতাম ওর সম্বন্ধে, জানলাম আর কি। ওরা খুব না গরিব ছিল, ওদের অনেকগুলো ভাই বোন ছিল, তো খুব কষ্টে দিনটা কাটতো। ওরা কলা পাতা বিক্রি করতো জানো। তো আমি বললাম, কি রে, স্কুলে কোন ক্লাসে পড়িস, স্কুলে যাস না? বলতো না আমি যেতে পারি না, স্কুলে পড়তেই পারি না। আমি ওকে জিজ্ঞাসা করলাম, পড়বি যদি আমি তোকে পড়াই? বলে হ্যাঁ মামি। বললাম তাহলে তুই চলে আসবি। বলে মামি আমি তো বাবার সাথে থাকি, কলা পাতা বিক্রি করি, তুই কোনো সময় একবার চলে আসবি। তখন আমাদের ছিল বইয়ের দোকান জানো তো। তো এখন আর বইয়ের দোকানটা নেই, বইয়ের কোনো অভাব ছিল না। তো আমি ছোট ছোট বই যেগুলো শিখতে সাহায্য করে, যে সমস্ত বইগুলোকে নিয়ে আসলাম। তারপর ওকে আমি শেখাতে শুরু করি, ও আস্তে আস্তে ওর নাম লেখানো শুরু করি, ওর বাবার নাম লেখানো শুরু করি। তো এইভাবে কিছু কিছু জিনিসও আস্তে আস্তে শিখে যায়। পড়ার সাথে সাথে ওকে আমি আরও আদার কিছু শেখাতে লাগি। কীরকম? জীবনে বড় হয়ে তুই কী করবি, কী করতে চাস? তখন ও আমাকে একদিন প্রশ্ন করলো, মামি তুমি যে আমাকে এই যে নাম লেখানো শেখাচ্ছ, পড়াচ্ছ, এইটুক পড়ে আমি কি করব? তখন আমি বললাম, বাবু আর তো তোকে আমি কিছু করতে পারবো না, তুই যদি স্কুলে পড়তে চাস তোকে আমি পড়াবো, তুই যদি পড়িস আমি তোকে সব কিছু দিয়ে হেল্প করব, তুই পড়বি? বলল না মামি, আমার কাজ করতে হয়। তখন আমি ওকে শেখালাম, দেখ তুই আরেকটা কাজ করতে পারিস, শুনবি আমার বুদ্ধি? বললো বলো। আমি বললাম, তোরা যেখানে বসে কলা পাতা বিক্রি করিস, ওর পাশে একটা টেবিল নিয়ে চায়ের ব্যবসা করবি, আর একটু বড় হয়ে গেলে। এখন তো তুই বাচ্চা, তুই পারবি না, দরকার হলে সেই টেবিলটাও আমি তোকে কিনে দেবো। তখন বলল ঠিক আছে মামি। তো বন্ধুরা, তার আগে এই চাটা বানাতে বানাতে আজ মনে পড়ে যে জানো তো, ও আমার কাছ থেকে টেবিল হয়তো নেয়নি, কিন্তু ও হয়তো ওর বাবাকে গিয়ে কথাটা বলেছিল। ওরা না আস্তে আস্তে চায়ের দোকান ওখানে পাশেই খুলে ফেলে, কলা পাতাও বিক্রি করতো, তার সাথে সাথে চা বিক্রি করতো। বেশ অনেক লোক, আমরা আসতাম যেতাম, দেখতাম প্রচুর লোক, ভিড় হতো ওখানে। কিন্তু ও কিন্তু আমার কাছে আসা ছাড়তো না। ও যখন আমার বাড়িতে আসতো তখন টিটিট মুখে এরম করতে, মানে এরম করে ও গাড়ির মতন একটা আওয়াজ করতো। আমি আওয়াজটা যখন হতো আমি ভাবতাম ও চলে এসেছে। তো আমার লেঙ্গুর ছিল আর কি একটা। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ওর আজকে নামটা নিচ্ছি না, ও অনেক বড় হয়ে গেছে, ঘর সংসার হয়েছে, আর কারোর কাছ থেকে না জিজ্ঞেস করে কারোর নাম নেওয়াটা ভিডিওতে একেবারে উচিত না, তাই না? কি কোনো ওইদিকে যাই, ওখানে প্রচুর ভিড়, সেই চায়ের দোকানটাও কিন্তু আছে, কিন্তু তাই সেই ভিড়ের মধ্যে ওই ছেলেটি যে কোথায় সেটা আমি আর খুঁজে পাই না, জানো তো বন্ধুরা। আমরা ওখান থেকে চলে আসি, ছেলে মেয়ে হয়ে গেল, বড় হয়েছে, আর ওই দিকটা যাওয়া হয় না। তবে একটা কথা বড় মনে পড়ে, যে আমার কথা শুনে কারোর হয়তো সেই অভাবের সংসারটার থেকে কিছুটা বেরিয়ে আসতে পেরেছে, কথাটা কাজে লেগেছে, সে কাজে লাগিয়েছে। আজকে যখন চাটা বানাচ্ছি তখন ওর কথা খুব মনে পড়ে গেল। তো যাই হোক বন্ধুরা, টিফিনটা সবাইকে দিয়ে দিয়েছি। দেখো আজকে পরোটা, কথায় কথায় আর কিছুই বলা হলো না তোমাদের সাথে। পরোটা নিয়ে নিয়েছি, বেগুন ভাজা নিয়ে নিয়েছি, সেই ক্যারামের গুটির মতন বেগুন ভাজা আর শশা। তো চলো খাওয়া দাওয়া করে আজকে একটু বাজারে যেতে হবে, ঠিক আছে? তো যাই হোক, টাটা বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই গল্পটা শুনে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও বন্ধু।